नहीं हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। এই পৃথিবী, এই মাটি, এই জমিন, আকাশ, চন্দ্র, নক্ষত্র, সমস্ত কিছু মুসলমানদেরকে হাজারবার পরীক্ষা করেছে। মুসলমান ইমানের জন্য জীবন দেয়, রক্ত দেয়, শহীদ হয়ে যায়। মুসলমানরা বাতিলের কাছে মাথা নত করে না। আবু জেহেলের কাছে কোনোদিন তারা আত্মসমর্পণ করে না। বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল, মুসলমানরা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। বদর যুদ্ধ হওয়ার একটাই কারণ ছিল, বদরের প্রান্তরে যদি মুসলমান হেরে যেত, ইসলাম হেরে যেত। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বদরের ময়দানে 313 জন সাহাবায়ে কেরাম ময়দানে নেমেছিলেন রোজা রাখবার পরে। যিনি সাহায্য নাজিল করেছিলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কোনো রাজনৈতিক আলোচনা হবে না, কিন্তু আমরা আমাদের ইতিহাস থেকে বলতে চাই, বুঝতে চাই, বদরের প্রান্তরে সাহাবীদের সংখ্যা ছিল অল্প, কিন্তু বিজয় দিয়েছিলেন আল্লাহ। বদরের সাহাবীদের মতো আমরাও যদি ঈমানে কিনে ময়দানে নামতে পারি, গোটা জমিন থেকে বাতিলরা পালিয়ে যেতে বাধ্য হবে। কতক্ষণ ঠিক কিনা? যিনি তার দিনকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কাফিররা, বেদিন আর মুশরিক মুনাফিকরা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে নির্বাপিত করে দিতে চায়, মুখের ফুৎকার দেয়া বন্ধ করে দিতে চায়। আল্লাহ পাক পক্ষান্তরে জানায়া দিলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি রব ডাক দেয়া জানায়া দিলাম, আমার আলোকে এই জমিনে আমি রব প্রতিষ্ঠিত করব। কাফেররা যতই মন খারাপ করুক, ষড়যন্ত্র করুক, কোনো কাজে দিবে না। ঠিক কিনা? কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাথে যাকা রহা है अज़ल से ता इमरोज चिरागे मुस्तफा भी से शेरारे बुल হাবিব। কবি সম্রাট বলছেন, যুগে যুগে বেদিনরা, কাফিররা, মুশরিক আর মুনাফিকরা জমিন থেকে আল্লাহর দিনকে নির্বাপিত করে দিতে চেয়েছে। আল্লাহর আয়াত সাপোর্ট পেয়েছি, কিছুক্ষণ আগেই বললাম। আল্লাহ বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার রব, আমি রব আমার জমিনে আমার ইসলামের আলো জ্বালাবো, কোরআনের আলো জ্বালাবো। সারা পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। কাফের, বেদিন, মুশরিকদের পাঁচাটা গোলামরা যতই চেষ্টা করুক, বন্ধ করা সম্ভব না। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম দিনকে বিজয় করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকানোর জন্য যখন ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, সাহাবীদের ঈমান কেমন ছিল? আমাদের ঈমান এত দুর্বল, নামাজ পড়তে আসলেও আমাদের ঘুম ধরে কি ধরে না? আরো জোরে। গতকালকে আমি তারাবির নামাজ এখানে পড়েছি। মজার ঘটনা, হাসির ঘটনা, তারাবির শেষ পর্যায়ে যখন চলতেছে, আমার পাশে একটা মুরব্বী ছিল। তারাবির নামাজ আদায় করতে যখন সেজদায় চলে গেছি, আমরা সেজদা থেকে মাথা উঠাইছি, কিন্তু আমার পাশে বসা মুরব্বী সেজদা থেকে আর মাথা উঠায় না। এইদিকে বৈঠক চলতেছে, ইমাম সাহেবের তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা শেষ হয়ে যায়, উনি মাথা উঠায় না। এক পর্যায়ে মনে করলাম, আরে বেচারি ঘুমের ভিতরে পড়ে গেছে, তন্দ্রা এসে গেছে। মনে করলাম, নামাজের ভিতরে যদি তন্দ্রা এসে যায়, ওযু ভঙ্গের একটা কারণ এটা আছে না নাই? আরো জোরে কোন। আমি মনে করলাম, বেচারিকে অন্তত একটু জাগাই দেই, বেঁচে আছে না মারা গেছে। নামাজ পড়া অবস্থায় আমি একটু হাতের একটু খোঁচা দিলাম, দেখি মুরব্বী উঠে বসলো। কথাগণ ঠিক কিনা? কিন্তু সাহাবীদের ঈমান এত তরতাজা ছিল, নিজের জীবন ইসলামের জন্য বিদায় করে দিয়েছে, বিলীন করে দিয়েছে, শহীদি নজরানা পেশ করেছে। বাতিল আবু জেহেলের উত্তরসূরিদের কাছে মাথা নত করেনি। ঠিক কিনা? কবি সম্রাট একটা জায়গায় বলছেন, এ শাহাদত গাহে উলফত মে কদম রাখনা,
ए शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझने हैं आशा है मुसलमान होना। মুসলমান শব্দের অর্থ কি মনে করেছেন? মুসলমান হয়েছেন, জুব্বা পরেছেন, জামা পরেছেন, বিশাল আমার মতো টুপি পরলেন, দাড়ি রেখেছি, তসবিহ টিপলাম, মাথায় পাগড়ি দিলাম, ঘোমটা পরলাম, মুসলমানের দায়িত্ব আদায় হয়ে গেছে? না না, নয়। মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবার জন্য ময়দানে নামা লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য শহীদি মর্যাদা পাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, এই জমিনে যারা ইমানদার মুমিন নিজেকে দাবি করবে, মুমিনদের পরিচয় আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করবে, আর এই জমিনে যারা কাফের হয়ে যাবে, কাফেররা তাগুতের রাস্তায় লড়াই আর সংগ্রাম করবে। আমরা আল্লাহর রাস্তায় থাকতে চাই না, তাগুতের রাস্তায় থাকতে চাই। যদি আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে জীবন চলে যায়, যৌবন চলে যায়, নিজের জীবন যদি কোরআনের পাখির মতো যদি আপনি ইনজেকশন পুষেও বিদায় হয়ে নেন, আল্লাহ বলেছে টেনশন করো না, আমি রব তোমাদের মর্যাদা বৃদ্ধি করব। আয়াতটা কি আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, জোরে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে যদি তুমি মারা যাও, বিদায় হয়ে যাও, আল্লাহ পাক বলতেছেন আমি রব তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন চমৎকার করে জানায় দিচ্ছেন, আমার জমিনে আমার দ্বীন বাস্তবায়ন করতে গিয়ে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি রব ডাক দিয়ে জানায় দিলাম তোমাদের মৃত্যু হবে না, তোমরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়ে যাবা। মুসলমান ভাইরা আমার, টেনশনের কারণ নেই, চিন্তার কারণ নেই। এই জন্য কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে গিয়ে যদি আপনার জীবন মরণ যদি ইসলামের জন্য হয়, আপনার মর্যাদা যিনি বৃদ্ধি করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা অনেকেই জানি আমাদের কোরআনের পাখি দল মত নির্বিশেষে তিনি কোনো দলের ছিলেন না। বগুড়ার বৌমা, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, উনি আল্লামা সাইদিকে কোরআনের পাখিকে অত্যন্ত মহাব্বত করতেন। বলেন না আল্লাহু আকবার। আমার তার নামে আমার নাম, তার পশমের যোগ্য আমি নই। ছোট্ট একটা কথা আমি বলতে চাই, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যখন ছোট্ট ছিলেন, কোরআনের পাখি যখন ছোট্ট মানুষ ছিলেন, আল্লামা সাইদি সাহেবের বাবার, সাইদি সাহেবের মা, সাইদি সাহেবের মক্তবখানায় যেখানে পড়াশোনা করতেন, সেই জায়গায় সাইদি সাহেবের বাবার, সাইদি সাহেবের মা হুজুরের কাছে ফজরের নামাজ পড়বার পরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি সাইদি সাহেবের বাবা, আর আমার সঙ্গে আমার স্ত্রী ওয়াইফ এসেছেন, একটা স্বপ্নের তাবির নিতে এসেছি। হুজুর ডাক দা বলতেছেন, কি স্বপ্ন দেখেছেন? সাইদি সাহেবের বাবা ডাক দা বলতেছে, হুজুর ঘুমের ঘরের ভিতরে আমি ছোট্ট সাইদির বাবা তাকায় দেখলাম আমাদের ছোট্ট সাইদি বিশাল ময়দানে আল্লাহর কোরআনের তাফসীর করতেছে। সাইদি সাহেবের হুজুর ডাক দা বলতেছেন, ওগো সাইদি সাহেবের মা, আপনি কি স্বপ্ন দেখেছেন একটু বলে দেন। সাইদি সাহেবের মা ডাক দা বলছে, হুজুর সাইদি সাহেবের বাবা ঘুমের ঘরের ভিতরে যেই স্বপ্ন দেখেছে, আমি সাইদির মা ঘুমের ঘরের ভিতরে একই স্বপ্ন দেখেছি। হুজুর ডাক দা বলতেছেন, ওগো সাইদি সাহেবের মা, ওগো সাইদি সাহেবের বাবা, মনকে প্রশস্ত করে নেন, আমি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলাম। এই ছোট্ট বাচ্চা একদিন বিশাল বড় মানুষ হবে, আল্লাহর কোরআনের তাফসীর করে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়ে যাবে, লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়কে নরম করে ফেলবে। যিনি দোয়া কবুল করেছেন তিনি কে? আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের সেই যুগের মানুষদের ঈমান ছিল পাকাপোক্ত, ঠিক কিনা? যার জন্য তারা ময়দানে অবস্থান করেছেন।
এবং আল্লাহ পাক তার পক্ষ থেকে বিজয় দিয়েছেন। আল্লাহু আকবার কোন। উনি যেই কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমার ছোট্ট জ্ঞানে ধরা পড়েছে উনি কোরআনের ভিত্তিতেই কথা বলেছেন। আল্লাহু আকবার বলবেন না? কারণ আমাদের ঈমানও যদি সেই রকম পাকাপোক্ত হয়, যত ঝড় ঝাপটা আসুক না কেন সাহাবীদের মতো আমরা ঈমানের পথ থেকে দূরে সরে যেতে পারবো। কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, बातिल से दबने वाले आया से नहीं हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। এই পৃথিবী, এই মাটি, এই জমিন, আকাশ, চন্দ্র, নক্ষত্র সমস্ত কিছু মুসলমানদেরকে হাজারবার পরীক্ষা করেছে। মুসলমান ইমানের জন্য জীবন দেয়, রক্ত দেয়, শহীদ হয়ে যায়। মুসলমানরা বাতিলের কাছে মাথা নত করে না, আবু জেহেলের কাছে কোনোদিন তারা আত্মসমর্পণ করে না। কারণ কি? রবের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে, ইসলাম কায়েম দিনের পক্ষে থাকলে রব আপনার সম্মান বাড়িয়ে দিবেন। কোরআনুল কারীম থেকে আমি আয়াত তেলাওয়াত করব। আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন মর্দে মুজাহিদ মুমিনদের মতো চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা হত্যা হয়, যাদেরকে হত্যা করা হয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়ে যায়, বিদায় হয়ে যায়, আল্লাহ বলেছে বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, ওই সকল ব্যক্তিদেরকে তোমরা মৃত বলবা না, তারা মারা যায়নি। মূলত তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য জীবন দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তারা কবরের ভিতরে জীবিত, আল্লাহর কাছ থেকে তারা রিজিক পায়। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে 313 জন সাহাবী যখন উপস্থিত হয়ে গেলেন, সূরা আলে ইমরান 124 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে জানাই দিচ্ছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবীজি, আপনার সাহাবীরা যখন বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেল, সাহাবীদের সংখ্যা ছিল 313, একেবারে কম সংখ্যক সাহাবী, কিন্তু কাফেরদের সমস্ত কিছু ছিল বেশি। আবু জেহেলের দলে ছিল বেশি। সাহাবীরা ভয় খেয়ে গিয়েছিল। হে নবীজি, ভয় খাওয়ার কারণ নাই, টেনশন করার কারণ নাই। আমি রব বদরের প্রান্তরে সাহাবীদেরকে, আপনি নবীজিকে হেফাজত আর সাহায্য করে দিয়েছি। নবী যেই সময়, যখন যেই পয়েন্টে, যে জায়গায় বিপদের সম্মুখীন হয়েছেন, মুসিবতের সম্মুখীন হয়েছেন, সেই জায়গায় যিনি হেফাজত আর কুদরত দ্বারা সাহায্য করেছেন, চিৎকার মেরে জবাব দেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীজি, দিনের প্রচার করতে গিয়ে বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে, বিভিন্ন রিমান্ড আসবে, ভয় পাওয়া যাবে না। আমি রব কুদরত থেকে আপনারে হেফাজত করে নিব। এই জন্য অনেকে দাওয়াত দেয়, কোনো বিপদ হয় না। সত্যিকার অর্থে দিনের দাওয়াত যদি হয়, বিপদ আসা কিন্তু স্বাভাবিক কথা, কোন ঠিক কিনা? একজন কবি বলছেন, দিনের দাওয়াত গোশত পোলাও কোরমা রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মঞ্চে জীবন বিনিময়। আল্লাহু আকবার কোন। দিনের দাওয়াত গোশত পোলাও কোরমা রুটি নয়, দিনের দাওয়াত ফাঁসির মঞ্চে জীবন বিনিময়। যে দাওয়াতে নাই রে বাধা, নাই রে প্রাণের ভয়,
বুঝানিও সেই সে দাওয়াত দিনের দাওয়াত নয়। বগুড়াবাসী বুঝানিয়েন সেই সে দাওয়াত আমার নবীর দাওয়াত নয়। ঠিক কিনা? এই জন্য বিপদ আসবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন, লোকজন আসবে ইনশাআল্লাহ। কোন আরো জোরে কোন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম ময়দানে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো। কেমন সাহায্য আসলো? সূরা আলে ইমরান 24-25 আয়াতগুলো আপনি ঘাটবেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আল্লাহ পাক নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের আক্রমণ যত বাড়বে আমি রবের পক্ষ থেকে সাহায্য তত বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবীজি এক নম্বরে ঘোষণা দিলাম 1000 ফেরেশতা নামায়া দিব জমিনে, আপনাকে সাহায্য করব। যদি 1000 দিয়াও যদি না হয় 3000 নামায়া দেব। সুবহানাল্লাহ। কোন 3000ও যদি না হয় আমি আল্লাহ পাক 5000 ফেরেশতা আসমান থেকে নাজিল করে নামায়া দেব, আপনার সঙ্গে যুদ্ধ করবে, কাফেররা খতম হয়ে যাবে, আবু জেহেল বাহিনী জমিনে টিকতে পারবে না। আমার বন্ধুগণ কোরআনের সেই আয়াত সাপোর্ট টাইম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, নবীজি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করবেন না, দুশ্চিন্তায় পড়বেন না, টেনশন করবেন না, হতাশাগ্রস্ত হবেন না। আমি রব বিজয় দান করব যদি ঈমান নিয়ে ময়দানে অবস্থান করা যায়। নবীজির প্রেমে সাহাবীরা যেই সময় যেই কথা বলেছে, সাহাবীরা ময়দানে উপস্থিত হয়েছেন। আল্লাহু আকবার। এই যে 1000, 3000, 5000 ফেরেশতা আসবে কেমনে? আবু জেহেলের পুত্র নাম ছিল তার ইকরামা। এই ব্যক্তি শুরুতে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু পরবর্তীতে কালেমা পড়েছিলেন, মুসলমান হয়েছিলেন। তিনি পরবর্তীতে ডাক দিয়ে বলতেছেন, জিহাদের ময়দানে বদর যুদ্ধ যখন চলতেছিল আমিও যুদ্ধ করতেছিলাম, যুদ্ধের ময়দানে দেখলাম কিছু কিছু কাফেররা, আমাদের বাহিনীরা এমনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কল্লা কেটে যায়। আল্লাহর নবীজির আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের ওয়াদা, ফেরেশতা নাজিল করবে। আবু জেহেলের পুত্র ইকরামা ডাক দা বলতেছে, যখন মুসলমান হয়ে গেলাম এই বাণী শুনলাম, বিশ্বাস হয়ে গেছে, ফেরেশতা নাজিল হয়ে জমিনে নবীর সঙ্গে যুদ্ধ করেছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, হে নবীজি, কোন মানুষ যদি আমি রবকে ভালোবাসতে চাই, ভালোবাসার দাবিদার হয়, আমি রব ডাক দিয়ে জানাই দিলাম ফাত্তাবিউনি, ওই ব্যক্তি যেন আপনি নবীজি আপনার বাস্তব জীবনের পুরাপুরি অনুসরণ করে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, পায়ের মাথা থেকে পা পর্যন্ত একজন মানুষের টপ টু বটম সব জায়গায় যদি নবীজির অনুসরণ করতে পারে, আল্লাহর ভালোবাসা লাভ হয়ে যাবে। শুধু আল্লাহর ভালোবাসা লাভ হবে না, আল্লাহ পাক বলছে ওই ব্যক্তিদের তামাম জীবনের সব গুনাহ আমি রব মাফ করে দিলাম। নবীজির সাহাবী জালিলুল কদর সাহাবী নাম তার হযরত হানজালা, জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাবেন। নবীজির সাহাবী গোসলখানায় গোসল করবেন, ফরজ গোসল হয়ে গেছে। ভিতর থেকে আওয়াজ এসেছে, কুতিলা মুহাম্মদ, বিশ্ব নবীজিকে হত্যা করা হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোসল করলেন না, হাম্মামখানা থেকে বাইরে হয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী আমার হাতে তরবারিটুকু তুলে দাও। তরবারি তুলে দেওয়া হলো। হযরতে হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লেন। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, যুদ্ধ জিহাদ যখন শেষ হয়ে গেছে, নবীজি এলান করে দিলেন, সাহাবীরা তোমরা জমিন থেকে এবার লাশগুলোকে নিয়ে আসো, দাফন করে দেব। সাহাবীরা
লাশগুলো খোঁজা শুরু করে দিলাম। পিছন দিক থেকে একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে অপবিত্র অবস্থা আপনি দাফন করবেন না, আপনি অপবিত্র অবস্থায় গোসল ছাড়া আপনি কবরের ভিতরে নামাবেন না। নবীজি বলছেন, ওগো মহিলা, তোমার বাড়ি কোথায়, বাসা কোথায়, তোমার স্বামীর নাম কি? মহিলা ডাক দেয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আপনার প্রিয় একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, আপনার সাহাবীর নাম হলো হযরতে হানজালা। কেন গোসল করাবো? কারণ কি? ডাকতে বলতেছে, আমার স্বামী ফরজ গোসল করবার জন্য হাম্মাম খানায় যখন গেলেন, বাথরুমে ওয়াশরুমে যখন চলে গেলেন, ভিতর থেকে আওয়াজ এসে মদিনায় নাকি নবীজি নাই, আপনার ভালোবাসায় সিক্ত হয়ে জিহাদের ময়দানে এসেছে, ফরজ গোসল আর করেননি। ইয়া রাসূলুল্লাহ, গোসল ছাড়া আপনি দাফন করবেন না। নবীজি বলছেন, হানজালার লাশ খোঁজা শুরু করে দাও। সাহাবীরা হানজালার লাশ খোঁজা শুরু করে দিল, কিন্তু ময়দানে কোথাও পাওয়া যায় না। সাহাবীরা বিব্রত বোধ করতেছে, হযরত হানজালার লাশ কোথায় গেল? নবীজির কাছে রিপোর্ট প্রদান করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তো আমরা খুঁজে পাই না। নবীজি বলছে, আবার তোমরা ভালোভাবে খোঁজা শুরু করে দাও, হানজালার লাশ জিহাদের ময়দানে অবশ্যই আছে, কথা কোন ঠিক কিনা? গায়েব থেকে নিদা আসলো, আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, বিব্রত করছেন কেন? টেনশনে পড়ে গেছেন কেন? হযরতে হানজালা আপনার জন্য যে ভালোবাসা প্রদান করেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি বিশ্ব নবীজির জন্য, আপনি বিশ্ব নবীজির জন্য আপনার সাহাবী হানজালা যে ভালোবাসা প্রমাণ দেখিয়ে দিয়েছে, তামাম মানুষের চাইতে আপনাকে ভালোবেসেছে বেশি। আমি আল্লাহ রব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা জমিনে করব তা নয়, আমি হানজালার গোসলের ব্যবস্থা আসমানের ফেরেশতা দিয়া জান্নাতের পানি দ্বারা গোসলের ব্যবস্থা করে দিয়েছি। হানজালা পাগল ছিল, পড়েন, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। পড়েন, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, ফেরেশতারা গোসল করায় জান্নাতে লয়ে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। আল্লাহর প্রেমে নবীর সাবি প্রেম খেলা খেলে। মারহাবা বলে। আমার কথা আমি এখানে শেষ করছি। রমজানের তাকওয়া অর্জন আমরা করব। সম্মানিত অবশ্যই সেই জামানায় আগের যুগে রমজান শুধু নয়, রোজা রাখা অনেক কষ্টকর ছিল আমাদের জন্য, নবীজির কারণে অত্যন্ত সহজ। আল্লাহ পাক যেন রমজান মাসে 30টা রোজা রেখে সমস্ত গুনাহ খাতা মাফ করে নিয়ে আমাদেরকে যেন খাঁটি মুমিন মুসলমান হবার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি ছোট্ট মানুষ আমার কথা এখানে শেষ করছি। আমার আলোচনা ইউটিউবে পাবেন, ছোট্ট সাইদি রস কিংবা দেলোয়ার হোসেন সাইদি গাইবান্ধা লিখলেই পাবেন। আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।